কোহিনুর নার্সারি স্বরূপকাঠি ভ্রমণের তৃতীয় পর্বে দেখাবো আজকে এই কোহিনুর নার্সারির বিভিন্ন গাছপালা। এই যে দেখেন, এই গাছটা কিন্তু আমরা নিয়েছিলাম, জাস্ট এটা না, এটার অন্য একটা পিস আমাদের দিয়েছিল। গাছটা একটু আনকমন লেগেছিল, এই জন্য ঢুকে পড়লাম আমরা কোহিনুর নার্সারির ভেতরে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম স্বরূপকাঠি ভ্রমণের আজকে তৃতীয় পর্বটা নিয়ে। তো আপনারা সাথেই থাকুন, ব্লগটা একটু লম্বা হবে। এই যে দেখেন, এই একটা গাছ, এটা সম্পূর্ণ আনকমন মনে হয়েছে আমার কাছে, মানে আমাদের কালেকশনে এইসব গাছ নেই। তো এই কোহিনুর নার্সারির মধ্যে অনেকগুলো গাছই পেলাম যা আমাদের নেই, তো আমরা কিছু কিছু গাছ নিব। এই যে দেখেন, কিছু কিছু গাছ এগুলো ভালোই লাগছিল, কিন্তু প্রচুর প্রচুর দাম ছিল। কাঠগোলাপের একটা অন্য কালার, অনেকগুলো কালার ছিল কাঠগোলাপের। আমার কাছে কিন্তু আসলে কাঠগোলাপ সাদাটাই ভালো লাগে, আমাদের সাদা আছে। প্রথমে ঢুকতেই প্রত্যেকটা নার্সারির এখন একই রূপ দেখা যায়, ছোট ছোট চারা গাছ করছে সামনের শীতের সিজনের জন্য। আসলে শীতের সিজনে ফুলের মৌসুম, তো ওই চারাগুলো এখন করছে। বিভিন্ন গাছে কলমও আছে বাঁধা, ভালোই লাগতেছিল। আমরা ভেতরের দিকে যাচ্ছি, প্রত্যেকটা নার্সারি কিন্তু অনেক বড়। আমরা একদম পেছনটায় যাইনি, আমরা ফুলের অংশ থেকে শুধু কিছুটা অংশ গিয়েছি। এত বড় আসলে নার্সারি হাঁটাও সম্ভব হয় না, এত এত বড়। প্রত্যেকটা নার্সারি ঘোরার চেষ্টা করেছি। এখানে কিছু বাগান বিলাস আছে বিভিন্ন কালারের, ভালোই লাগতেছিল। তো আমি আপনাদের চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার। এত সুন্দর লাগতেছিল নার্সারিগুলো, বলার মতো না। ডে বাই ডে আরও সুন্দর করে তুলছে। তো এই যে আমরা পেছনের দিকটায় চলে আসছি, এখানে আসলে অনেক রকমের ঔষধি গাছ ছিল, অনেক রকমের ফল গাছ ছিল, তারপরে বিভিন্ন গাছ ছিল। এখানে গাছের চারা করতেছিল। ওই যে দেখেন সামনে কতটা ভেতরে যাওয়া যায়, আমরা আসলে অতটা ভেতরে যাই না। এখান থেকে আমি একটু ফলের গাছগুলো আপনাদের দেখাবো। আমি এই সাইডে চলে আসলাম। এখানে এক জায়গায় অসংখ্য অসংখ্য সফেতা গাছ ছিল। এই যে দেখেন, সফেতা গাছে হয়েও আছে। তো সবেতা নেই কারণ আমাদের এই গাছগুলো আছে, এই জন্য আর নেওয়া হয়নি। দেখতেই ভালো লাগছিল যে এত ছোট ছোট গাছে কি পরিমাণ ফল ধরে আছে, এত এত গাছে। আর এই দিকটা দেখেন, সব হইল বড়ই গাছ, এত এত বড়ই গাছ, বিভিন্ন প্রকারের বড়ই। তো আমার বড়ই গাছও আছে আমাদের। তো বড়ই গাছ অত মানে রাখা যায় না, অল্প জায়গার মধ্যে অনেক জায়গা নষ্ট করে, এই জন্য আর নিলাম না। একটা বড়ই গাছ আছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি সামনে কতটা দেখাতে পারি, দেখা যাক। এখানটা আসলে আস্তে আস্তে সবগুলো হয়েছে ফলের গাছ, বিভিন্ন রকমের ফলের গাছ, আম গাছ থেকে শুরু করে জাম গাছ, এবং এমন এমন গাছ আছে যেগুলো আসলে আমি নামও জানি না। তো চেষ্টা করেছি এই সম্পূর্ণটা ভিডিও নেয়ার জন্য। এবার নিজেই চলে আসলাম একটু ক্যামেরার মধ্যে সেলফিতে নিয়ে। এখানে যে পেছনে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলো একটু অন্যরকম গাছ ছিল, তাই আর কি গাছের সাথে ছবি বা ভিডিও নেয়ার জন্য চলে এলাম। সামনে আসলে এগোচ্ছি, অনেকটা পথ ভেতরে আমরা চলে আসছিলাম, আরও ভেতরে অনেকটা ছিল। তো আসলে সব নার্সারিগুলোই দেখবো, মোটামুটি যে গাছগুলো দেখার ছিল দেখে নিয়েছি। আর এখান থেকে আসলে কয়েকটা গাছও নিয়েছিলাম। তো আমরা করেছি কি, প্রত্যেকটা নার্সারি থেকে যেই গাছগুলো পছন্দ হয়েছে ওগুলো কিনে কিনে আমাদের অটোর মধ্যে রেখে দিয়েছি। তো সামনের দিকে আমরা বেরোনোর জন্য যাচ্ছি। এই যে এখানে যে সারি বাঁধা গাছগুলো দেখা যাচ্ছে না, এই গাছগুলো আমার বেশ লেগেছিল, কিন্তু এক একটা গাছের অনেক দাম। সামনের দিকে চলে আসলাম। এইগুলো অবশ্য অনেক আগেও দেখেছি, সব জায়গায় ডেকোরেশনের জন্য এরকম গাছগুলো রাখা আছে, মানে দেখা যায় ম্যাক্সিমাম। আমি ছোটবেলা থেকে এই গাছগুলো দেখছি। তো এই গাছটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরকম আসলে অনেক গাছ ছিল, নাম জানি না। যদি এইখানের ভাইয়েরা আমাদের সাথে থাকতো তাহলে নাম বলে দিতে পারতো, আমরা আপনাদের বলতে পারতাম, কিন্তু কিছু করার নাই। তারা আসলে কাজে সবাই খুব ব্যস্ত ছিল, আমাদের ওইভাবে সময় দিতে পারে না। যখন আমরা গাছ কিনবো বলেছি তখন তারা এসে দাম করে আমাদের দিয়ে দিয়েছে। এই যে দেখেন, আমরা এখন বের হয়ে যাব কোহিনুর নার্সারি থেকে। কিন্তু এদিকে দেখেন, আমার ডার্লিং সাইকেল চালাচ্ছে। আহা, কি সুন্দর যে লাগতেছে, তাই না? আমার ডার্লিং আসলে সুন্দর করে সাইকেল চালাচ্ছে, ভাবছি ওর সাইকেলে করেই আজকে আমরা বাসায় ফিরবো। এদিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে ঝাউ গাছ, আর আমার পেছনে ডার্লিং সাইকেল চালাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী পর্বের সাথে, স্বরূপকাঠি ভ্রমণের চতুর্থ পর্বের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।